ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররে কিতাব পড়াইরা ছাত্রয়ে কয় হুজুর এবার হজর মৌসুম আপনার মহল্লার আত্মীয় স্বজন সব গেলা হজ আপনি এখানে হজ গেলা না উস্তাদে দমক মারিয়া কইন ওখানি তোর ফলার সব আমি হজ গেনে খেনে গেলাম আর খেনে গেলাম না ওটা তুই কইবার লাগাইছ তুই তাড়াতাড়ি হোক ছাত্রয়ে পড়ে কত সম্বাদী ছাত্র উঠে কয় হুজুর বিয়াদ মাফ করবা আমার মনে হয় আরবার জিগাইতে হবে আপনি অত বড় আলিম হইয়া খেলে এবার হজ গেলা না আপনার সব সঙ্গী হল হজ গেল উস্তাদর উঠছে রাগ ইমাম জালালউদ্দিন সৈয়দী কইলা ধরো আমার হাত আর চোখ মুজ আমি কইলে চোখ তুলবে চোখ মুজাইয়া ছাত্ররে দিতা না তো দৌড়াইয়া কইলা ফড়া আরম্ভ কর সাত ফড়া দিয়া কইলা চোখ তুল কই ফড়া সাত ফড়া দেওয়া কইলা চোখ তুল কোন চোখ তুলিয়া দেখে রাম শরীফের সামনে খাড়া এটা মনে হয় আল্লাহ ভালো না চাই ওলি আব্দুল্লাহ দি আল্লাহ তা করাইতে পারি না ওলি আল্লাহ রে আল্লাহ দান করছে এই পৃথিবীর মাটি আল্লাহ চাইলে শর্ট করতে পারি না আল্লাহ লম্বা করতে পারি কোন থেকে বাস্তবে সহনে না কইলে বেশি মাতিস না তোয়াফ করিলা দুয়াদুরু যা আছে করিলা গ্রামের মানুষ দেখা যায় এশার নামাজ গিয়ে বাড়ি করতাম কইরে এশার নামাজ গিয়ে বাড়ি করতাম মক্কা মদিনা ছাত্ররে দেখাইয়া কইলা সব বুঝি আমার এত দর গেলা সাত পড়ে আইলা 31 পড়া দিয়ে সব পুরো থেকে বাড়ি উঠালো এই জমিন রেখে আল্লাহ চাইলে করতে পারবে না অসম্ভব রে আল্লাহ বলে হে মানুষ বনি আদম এই পৃথিবীর সব কিছু নদীন বানাইয়া দিয়েছে ওদি ফুলতলিসা মনে করিল কৌজু করুন দেখছেন জানি অনেকে আপনারা আমি নিজেও দেখছি হ্যাঁ এক মহিলা পাগল হয়ে গেছে কুশিয়ারা নদীর তীরও বাড়ি বিয়ানীবাজার উপজেলা এই গ্রামের নাম হইল সরিয়া আমি নিজেও এবার গেছি তার গ্রাম ইতিহাস এই মহিলার বাড়ি হইল গ্রাম কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রাম এমন পাগল এই মহিলা হইছে কুশিয়ারা নদীর পারো ওভার থাকি ওভারও পানির উপরে দিয়ে আটকে যায় চিন্তা করছেন কি পরিমাণ গুরুত্ব পাগল নদীর পার হয়ে যায় পানির উপরে দিয়ে আটকে ওভার থেকে পানির পাও ডুবেন না সব উজাবদ্ধ কবিরাজ ফেল চিকিৎসক মানসিক ডাক্তার ফেল সর্বশেষে ফুলতলি চাপর গেছে ফুলতলি চাপে খালি মুখ দিয়েও কথা খান কইলা ও ভিয়ারা আমারে শর্মিন্দা করিও না তুমি বাল্লা হয়ে যাও ও ভিয়ারা বালা বালাও তো বালা বেটির বিয়া শাদী যখন মানে বেটি মন করে চিন্তা করছুন নি ও নামের জুড়ে রে ভুবন জুড়িয়া সুরবাস তুমি মৌসুমে সাজাইলে দিয়া বললে ফুলে তাই তো তোমার নামের তসবিহ করে আকাশে আর পাতালে তুমি সুন্দর সুন্দর রঙ্গিলা বন্ধু ই মালিকের লগে প্রেম লাগাইছো না হায় 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 লাইলি লাইলি লেখের মাটির মাঝে মজনুয়ে সাইয়া মুস্কি হাসি মারে আবার মিঠাই আর লেখে বন্ধুকে কইলা ও মজনু তুই মাটির মাঝে খালি লাইলির নাম লেখো আবার আদি মিঠাস সাইয়া মুস্কি হাসি দেশ ফুলে রে ভাই আমার হৃদয়ের ক্যামেরায় অন্য মাটিতে লেখলে লাইলির ছবি আসিয়া উঠে আমি দেখলে শান্তি পাই কি প্রেম এটা পারস্যের ঘটনা বাস্তব ঘটনা বন্ধুরা কইল রে মজনু এই লাইলি তোর চোখে কি পরিমাণ সুন্দর বলে পৃথিবীর মধ্যে এই লাইলির চেয়ে আমার চোখের মধ্যে আর কোনো সুন্দর নাই এত সুন্দর লাইলি আমার চোখের মধ্যে বন্ধুতে কইল রে মজনু তে দেখছাই চিন্তা করিয়া এই লাইলির লাগি তুই পাগল দেওয়ানা ঘর সংসার ত্যাগী হয়ে গেছো এই লাইলি তোর চোখে এত সুন্দর এই সুন্দর এই লাইলি রে যে আল্লাহ বানাইছো এই আল্লাহর অস্তিত্ব কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ Praise be to Allah, the cherisher and sustainer of the worlds, master of the day of judgment, which are the চিন্তা করছেন ওখন তো মজলে চিন্তা করলো হাসা উতরে ইলাইলির লাগি তো ভাগল হইছে তো সুন্দর ইলাইলি ইলাইলি যে আল্লাহ বানাইছো না জানি আমার আল্লাহ কত সুন্দর ভালোবাসা ট্রান্সফার হয়ে গেছে ভালোবাসা কি হইছে ট্রান্সফার হয়ে গেছে ওখন আর মজনু লুকালয়ে নাই জঙ্গলে চোখ মুজি লাইছে চোখ মুজিয়া দিয়া নবই এখন আগে হয়তো লাইলি লাইলি হল হয় আল্লাহ আল্লাহ প্রেমটা কেন তো আইছে বইলা মানুষ থাকি মানুষের মধ্যে দিয়ে প্রেম সৃষ্টি হয়েছে আল্লাহ হইলা আমি আমার মানুষের মাঝে বিরাজমান ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হায় রে মানুষ আমরা মানুষ মারি মানুষ খাওয়াইবো কইতো না ওসব বিয়া করুনে বাদে ফুয়া ফুড়ি জন্মদিনে বাদে পাকিস্তানের মার্শাল আইয়ুব খান নাম উঞ্চই নি ফেরা মার্শাল আইয়ুব খান একবার সিদ্ধান্ত নিল সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দিনা
और वक्त मेरे सर में है सौदाए मदीना, दाइम है मेरे दिल में तमन्नाए मदीना। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद है नाम प्यारा, प्यारों में चमका मोहम्मद है नाम दुलारा, राज दुलारों में चमका। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि। निरश भूमि सरस हইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ আসিল, প্রিয় নবীর উসিলায়। আল্লাহুম্মা সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সয়্যিদিনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বড় মায়ার দম বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে, বড় মায়ার আদম বানাইয়া পাঠাইলা আল্লাহ সংসারে। হায়রে গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা। আসনিরে দিন ভিখারি আল্লাহর জিকিরে হও রওয়ানা, প্রাণ ভরিয়া জিকির কর পূর্বে মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা। বেগাফিলে রহিলায় রে মন ঘুমাইও না তুমি আর, বেগাফিলে
রইলায় রে মন ঘুমাইও না তুমি আরে মন ঘুমাইবায় রে মন গহীন কবরের আদার লা ইলাহা লা ইলাহা কত মায়ার আপন স্বজন কেউ তো দুনিয়ায় রইলা না হায়রে আমি একদিন কবর পথে হই মুজে রওয়ানা লা ইলাহা লা ইলাহা এই সংসারের মোহমায়ায় হইলাম আমরা দেওয়ানা এই সংসারের মোহমায়ায় হইলায় রে মন দেওয়ানা হায়রে দিনে দিনে আমরার জীবন কবর হতে রওয়ানা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা বড় মায়ার মানুষ বানাইয়া পাঠাইলা আল্লাহ আমরা রে হায়রে গুনার বোঝা মাথায় লইয়া মিনতি জানাই দরবারে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা আসমানি জমিনি যত গজব আমরার মাতার উপর দূর করিয়া দিও আল্লাহ তোমার দয়ার নজর লা ইলাহা আমার গুনার গজব দিও না কলিজার আওলাদের উপর আমার গুনার গজব দিও না আমরা আওলাদের উপর শান্তি দিয়া রাখিও আল্লাহ তোমার মেহের নজর লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ এই গোলামের মন বাসনা পুরাই বাইনি আল্লাহ এই গোলামের মন বাসনা পুরাই বাইনি আল্লাহ সবুজ মিনার নবীজির রওজা সবুজ মিনার নবীজির রওজা বারে বারে দেখাই বাইনি আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
মায়ের জরায়ুর মাঝে দিয়াছি লাইটাই আল্লাহ মায়ের জরায়ুর মাঝে দিয়াছি লাইটাই আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ জ্ঞান ইলমের সীমানা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ এই গোলামের মনের আশা মিটাই বাইনি আল্লাহ এই গোলামের মনের আশা পুরাই বাইনি আল্লাহ মসজিদে নববীর মাঝে মসজিদে নববীর মাঝে সেজদায় আমার দেওয়াই বাইনি আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই দুনিয়ার দান্দাবাজি হইবে রে খতম একদিন এই দুনিয়ার দান্দাবাজি আমার হইবে রে খতম পাড়া পড়শি সবে মিলে ভাই বেরাদর সবে মিলে কান্দিয়া করবে মাতম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বেলা গেল দিন পোহাইল বয়ের সীমানাই আল্লাহ বেলা গেল দিন পোহাইল মোহনেতে বয়ে পাই আমার শেষ বিদায়ের নিদান কালে শেষ বিদায়ের নিদান কালে আল্লাহ ছাড়া লোক নাই আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আমলিমান সব হারাইলাম মিশা জীবনের মেলে আল্লাহ আমলিমান সব ডোবাইলাম মিশা জীবনের মেলে হেরে দারুণ বিধি কি লেখিয়া সইন দারুণ বিধি কি লেখিয়া সইন আমি পাপীর কপালে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ গুনাহারি কারণে দিও না কলঙ্কের মরণ আল্লাহ গুনাহারি কারণে দিও না জিল্লতির মরণ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামে করি গোলামে এই রোদন আল্লাহ 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 সোনার যৌবন বাটা দিলে আর তো আসবে না সাদের যৌবন চলিয়া গেলে আর তো আসবে না সময় থাকতে আল্লাহ নবীর দিন তাকিতে আল্লাহ নবীর নামটি করো সাধনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী পুরান খালারুখা এলাকায় আজকের এই পবিত্র বাগানে মুবারক মাহফিলে উপস্থিত অত্র এলাকার আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উক্ত মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় হযরত মাওলানা এরশাদ খান সাহেব, মাদ্রাসার শ্রদ্ধাভাজন মুআল্লিমিন, প্রিয় মুতাআল্লিমিন, মাদ্রাসার সম্মানিত খাদিম খুদ্দাম, অত্র এলাকার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, মাইকের অপারেটর সহ অত্র এলাকার সর্বস্তরের সর্বমহলের শ্রমিক, মেহনতি দিনমজুর, আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, ছাত্র, যত মুসলমান নরনারীর খানে মাইকের আওয়াজ যায়, সবাইরে প্রাণ ভরিয়া জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, এই মুবারক মাহফিল আল্লাহ পাকে আমরারে আসার, বসার এবং এখওয়ানের দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ পাকে দান করল্লা, সবে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন খিয়াতিমান মুফাসসির আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ কিছু সময়ের ভিতরে এই মাহফিল ও তাশরিফ আনবা। এর আগ পর্যন্ত আমি ওদম গুনাহগার আপনার সামনে আপনার দোয়া থাকলে কিছু বলার চেষ্টা করব। আমি যার দাওয়াতে এখানে আইছি, মইয়ারছড়ি হুজুর মাওলানা মুজাহিদউদ্দিন সাহেবের দাওয়াতে এবং মাওলানা সুপার মহোদয় এরশাদ খান সাহেবের দাওয়াতে, ইতিপূর্বে আরো কয়েকবার এই এলাকায় আমি ওদম গুনাহগার আল্লাহ পাকে আসার তৌফিক দান করল্লা। আজকেও আমি আপনাদের সম্মানে আপনার সামনে আমি ওদম গুনাহগারে আসার, আপনার দোয়া নেওয়ার সুযোগ দিলে আল্লাহ পাকের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় পাইলাম আলহামদুলিল্লাহ। মানুষ বানাইলা আল্লাহ, পৃথিবীর বুকে পাঠাইলা অসংখ্য নিয়ামত দিয়া, কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। মায়ের গর্ভে সন্তান আসার আগে মাসে মাসে মা অসুস্থ হইতা, 7 দিন পর্যন্ত মায়ের নামাজ নাই। যখন সন্তান গর্ভে চলে আসে, মা প্রেগন্যান্স, প্রথম হামেলা হয়ে গেলা, সাথে সাথে 10 মাস পর্যন্ত মায়ের রোগ বন্ধ হইয়া যায়। আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞান তাজ্জব, নারী জাত, মায়ের জাত, মাসে মাসে পিরিয়ড হয়, রোগ হয়, সন্তান গর্ভে আসার পরে 10 মাস পর্যন্ত ওই মায়ের রোগ কেনে আর হয়। চিকিৎসা বিজ্ঞান তাজ্জব গবেষণা চালাইলো। গবেষণার মধ্যে দেখা যায় যে সন্তান গর্ভে আসার পরে মাসে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই মায়ের রক্তগুলো আনিয়া সন্তানের জরায়ুর মধ্যে খালি আল্লাহ জমাইতে থাকেন। চিকিৎসা বিজ্ঞান বলে যদি মাসে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রক্তগুলো আনিয়া সন্তানের নিচে না জমাইতা, জমতে জমতে 10 মাসে এত বড় ব্লাডের চাকা। বিজ্ঞানীরা বলে এই মাসে মাসে রক্ত জমিয়া সন্তানরে সেফ দেয়, এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ, সন্তানের ধারণ ক্ষমতা টেকসই রাখে। বিজ্ঞানীরা বলে মাসে মাসে আল্লাহ পাকে ওই মায়ের রক্ত যদি সন্তানের নিচে না জমাইতা, মায়ের গর্ভে সন্তান বাঁচিয়ে থাকা কখনো সম্ভব হইত না। আল্লাহ তো সেই মহান সত্তা। কৌশলে বানাইলা আদম তন রে মানবগণ, কৌশলে বানাইলা আদম তন। সুগার অফ কন্ট্রোল, ব্লাড অফ কন্ট্রোল। আল্লাহ পাক বলেন তোমার মূত্রতলির দিকে পেশাব যায়, তোমার রক্তনালীর দিকে রক্ত যায়। ও বান্দারে, কোনদিন তোমার প্রস্রাবের সাথে রক্ত যায় নাই। যদি পেশাবের দিকে রক্তর ফুয়ারা যাইতো, বান্দা তুমি দিনে দিনে দুর্বল হইতা। তোমার পার্শ্বে পার্শ্বে, গঠনে গঠনে, শিরায় অপশিরায়, অঙ্গে প্রত্যঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনে একজন দায়িত্বশীল পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে রাখছি।
যদি তোমার সর্বঙ্গে ফেরেশতা আমি না রাখতাম, বন্দা পৃথিবীতে তুমি বাঁচিয়া থাকা সম্ভব হতো। যদিও ভুল ক্রমে তুমি যে সফরির টুকরা খাইলাই, নারিকেলের টুকরা খাইলাই, আপেলের টুকরা খাইলাই, এগুলো তো অনেক শক্ত। তোমার এই শক্ত খাবারগুলা যেভাবে খাইছো ওইভাবে যদি পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইতো, তোমার কি উপায় হইতো? তোমার পেটের ভিতরে যখন পাকস্থলিতে খানিগুলা যায়, আমি গুড় দিয়া উত্তাপ দেই, পিত্ততলিয়ে পানি দেই, এরপরে রিফাইনারি হয়, সিদ্ধ হয়, পাক হয়, এরপরে ক্যালোরি, ক্যালসিয়াম, ভিটামিন তোমার সর্বঙ্গে বাটিয়া দেই, মূত্রতলির দিকে প্রস্রাব দেই, শক্ত খাবারে নরম করিয়া গুটিয়া বালাখানি রাখি আর বুড়াখানি করে তোমার পেট থাকি আমি ওভারলোডের মাধ্যমে বাহির করিয়া। এটা মিছা নেই। সেই মহান মালিকের শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই আল্লাহর আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর মালিকানা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর বড়াই, আল্লাহর ভূমিকা, আল্লাহর সম্মান বুঝাইবার জন্য, দেখাইবার জন্য, চিনাইবার জন্য, জানাইবার জন্য বিশ্ববাসীর সামনে যুগে যুগে সিরিয়ালে সিরিয়ালে 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আগমন করলাম। সারা আল্লাহর দাওয়াত দিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সকল নবীদের নবী বানাইয়া আখেরি বেলায় পাঠাইলা। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আসিয়া একটা দোয়া, কয়টা দোয়া? একটা দোয়া। 1,24,000 নবী রাসূলের একই দোয়া, আল্লাহ নবী বানাইয়া পাঠাইলা। যদি তোমার হাবিবের উম্মত বানাইতাই আমরা ধন্য হইতাম। আল্লাহ পাক বললেন, ও নবী রাসূল তোমার তান দোয়া আমি কুদরতি ভাবে ফাইলাপ করে রাখলাম, আখেরি বেলায় তোমার তান আশা ফুরাইবার চেষ্টা করো। কিভাবে আল্লাহ ফুরাইলা? 1,24,000 নবী রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিলা, তোমার তান আশা ফুরাইমু, তোমার তান দোয়া আমি কবুল করব। 27 রজব মেহরাজ রজনীতে আল্লাহ বললেন, ও আমার হাবিব তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, যে মায়ার চাচা আবু তালিবে বুকুর লগে আগিয়ে রাখা, চাচাও মারা গেছেন, এই মক্কায় তোমাকে দরদ দেখাইবার, তোমাকে আদর করবার, তোমাকে সান্ত্বনা দেওয়ার বন্ধু এই মক্কায় আর কোনো মানুষ নাই, সবাই মুশরিক, তোমার দুশমন। তায়েফের ময়দানও গেলা, হে তায়েফবাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। তায়েফের ময়দানের মানুষের যুবক হুয়াইন করে দাদাইয়া তান দিনী কাজের মধ্যে পাথর দিটা আরম্ভ হইল, মারতে মারতে নবীর বেহুশ করি ফেলাইছে। আল্লাহ কইল, ও বন্ধু ওখন যে তোমার রক্ত বার হইল, আমার লাগি তোমার রক্ত বার হইল, মক্কাত ফিরিয়া আইলে তোমার রক্ত খেয়ে হুঁশিয়া দিত, তোমার খেয়ে সান্ত্বনা দিত, তোমার খেউ যখন নাই আমি আল্লাহ আছি, তোমার আরশে আজিম আমি মেহমানদারি করি, আমি আল্লাহ নিজে তোমার অনাবিল সান্ত্বনা দান। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। নবীর দুরূদ কি পরিমাণ মূল্যবান, নবীর দুরূদ কি পরিমাণ দামি, নবীর দুরূদ কি পরিমাণ কাজে লাগে, আমরা একটু আলোচনা করি। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছয় যে আদম আলাইহিস সালামের বেহেশতে একলা একলা ভালো লাগে না, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। মুসল্লি ছাড়া ইমাম সাহেব ভালো লাগবো, কাস্টমার ছাড়া দোকানদারের ভালো লাগবো, বক্তাই ওয়াজ করে না থাকলে ভালো লাগবে না, কোনো আপনি একলা রুয়া রুইরা আশেপাশে একজন কৃষক নাই ভালো লাগবো নি। শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, মানুষ মানুষেরই জন্য। সুবহানাল্লাহ। আদমের একলা একলা ভালো লাগে না। বন্দা বান্দির মনের মন বাসনা, গুলাম বান্দির মনের যন্ত্রণা, গুলাম বান্দির এই সংসারের যন্ত্রণা, কুয়াফুড়ির যন্ত্রণা, দুনিয়াদারির যন্ত্রণা, অভাব অনটন, বেমার আজার, সুখ দুঃখ আল্লাহ মনে হয় দেখরা না, আল্লাহ দেখরা না। আল্লাহ পাক বলে, ও গোলামের দল, ও আমার গোলাম বান্দির দল, বানাইছি নিজ হাতে, গড়ছি গোলাম, পাঠাইছি দুলির দরায়, অসংখ্য নিয়ামত দিয়া ঘোষণা দিয়াছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ জাতি তোমরা সকলের সেরা হতে, সুবহানাল্লাহ, ও মানুষ জাতি তোমরা সকলের সেরা। আমরা এই ঘোষণা ভাইয়া, আমরা এই ঘোষণা ভাইয়া আমরা আল্লাহর কি পরিমাণ শুকরিয়া আদায় করলাম, পড়ছি নি আমরা, মুঠেও নাই। আমি আমার বাচ্চারে ফলাইছি দৌলতর দান্দা, আমি নিজেও পড়ছি দৌলতর দান্দা,
অথচ কুরআনুল কারীম আল্লাহ পাকে নাজিল করছেন আর ঘোষণা দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার আল্লাহর কুরআন যে মুসলমানের সিনায় ঢুকে ওই কুরআনে মেম্বারি, চেয়ারম্যানি, সংসদ, অফিস আদালত, ক্ষেত খামারি, হৌর বাড়ি, মামুর বাড়ি, হুহুর বাড়ি, ময়ের বাড়ি, এই দুনিয়ার সর্বমহলে এই কুরআনে জ্ঞানী বানাইয়া সারে বলতে পারে। কুরআনে আগুন নিভায়, কুরআনে আগুন নিভায়, আগুন কখনো কুরআনে জ্বালায় না। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি গাছের নিচে বড়ি আল্লাহর জিকির হবে, হঠাৎ দেখুন হীরামন একটা ফাঁকি, কি জাত ফাঁকি? হীরামন ফাঁকিয়ে ডাকে। আল্লাহর ওলি মনে করছেন যে আমি আল্লাহ রাসূল আল্লাহর জিকির করি, আর হীরামন ফাঁকি আমার লগেও আল্লাহর জিকির করে। আল্লাহ রাসূল খোদা, আল্লাহ রাসূল খোদা। আইছে হিন্দু দুটি হিন্দিয়া কয় মৌলভী মশাই কিতাব বলে এই তো আমার সাথে হীরামন ফাঁকিটা এখন আল্লাহ রাসূল খোদা। কয় না না, হীরামন ফাঁকি এখন হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। দুইজন দুই মাইন্ডে খেউখের মতো নাই। তৃতীয় পক্ষ একজন আইসই, ও যে এক মুরব্বী এরা গোয়া খাইয়া খাইয়া সুপারি শুনা তো কি তো হইছে হিন্দু মুসলিম দুজনে মায়ের করো কি বলে হীরামন ফাঁকিটায় আমি কই ডাকে আল্লাহ রাসূল খোদা, হে কয় কয় হরে কৃষ্ণ রাধা। আপনি গুতা সমাধান দিয়ে বলে দুজনে মুখ বন্ধ করো আর কবার ডাকো, আমি দেখি কিতা কয়। তো হীরামন ফাঁকি ডাকছে, মুরব্বী কই না তোমার দুজনটা মিছা, যে কিতা ডাকে। তো ফাঁকি কর পান সুপারি সাদা, পান সুপারি সাদা, পান সুপারি সাদা। তিনজন তিন মতে, খেউখের মতো নাই। আইসন ৪ নম্বর দল, ও যে মাটির হাড়ি বাতিল বানায় কুমার, কুমার নানি কই মাটির হাড়ি বাতিল লইয়া মাথা তাইছুন বেসাজে কি তইছে আপনারা তিনজনে মায়ের করে হীরামন ফাঁকিটায় খারে ডাকে। আমি কই আল্লাহ রাসূল খোদা, হে কই হরে কৃষ্ণ রাধা, এন কই ফান সুপারি সাদা। বলে বন করো তিনজনে দেখি আর একবার ডাকে। ই কুমারে উঠিয়া কইল না ভাই তো আমারটা ডাকে, তোমারটা কিতা? বলে বাসন কুড়া খাদা, বাসন কুড়া খাদা, বাসন কুড়া। আগুন জ্বললো না নিবলো? খালি জ্বলে। ওইলা ৬০ জন আইসন ৫ নম্বরে। আগর যুগে মানুষের টং দোকান দিত, চান্দিনাল্যান্ড, রবিবারি বাজার, বুধবারি বাজার, বৃহস্পতি বাজার, সোমবারি বাজার, ওলা আসিল না? আগর যুগে স্থায়ী কোনো বাজার আসিল না। অমুক জায়গায় রবিবারে বাজার বইব, অমুক জায়গায় সোমবারে বাজার বইব, অমুক জায়গায় শুক্রবারে বাজার বইব। খান্দেবারে মানুষে মালচা মানা লইয়া আর বাজারও যাইতো, এসার আগে বিক্রি করি আবার বাড়িতে আইতো। ওলা এক যুগ আসিল না? এ দোকানদার যাইয়া মালচা মানা লইয়া গিয়া যে সময় দেখছেন ৬০ জনে মাইর চলে। কি তইছে হীরামন ফাঁকিটায় খাড্ডার ডাকে, আপনি দেখিয়ে দেন। আমরা ৬০ জন খেয়ে মতো যাইতাম পারি না। বলে ৬০ জনে মুখ বন্ধ করো, শুনি আর একবার ডাকো। এই দোকানদারে কইলা এ তো আমারটা ডাকে, তোমারটা না, তোমারটা কোনটা? বলে পিঁয়াজ রসুন আদা, পিঁয়াজ রসুন আদা, পিঁয়াজ রসুন আদা। তান ১২ তো মালচা মানা পিঁয়াজ রসুন খালি আগুন জ্বলে। ওইজন ৫ জন। ৬ নম্বর খেয়েছেন এক গায়ক সারিন্দা বাজাইয়া। সারিন্দা মই মুরব্বী চিনবা, আগর যুগে গায়ক হলে ফকির হলে সারিন্দা বাজাইতো। সারিন্দা বাজাই বাজাইয়া গান গিয়ে গিয়ে যখন ৫ জনে মারছিল। কি তৈছে বলে হীরামন ফাঁকিটায় হাত ডাক ডাকে। আমরা খেউখের মতো যাইতাম পারিয়ান না, তুমি ওকে দেখিয়া দাও। তাই উঠিয়া কইলা শুনি আর কবার ডাকো। তাই উঠিয়া কই না এ তো তোমার তানটা ডাকে না, আমারটা ডাকো। তোমারটা কোনটা? ওর সারেগামা পাদা, সারেগামা পাদা, সারেগামা পাদা। ৬ জন ওখান তুষি আরম্ভ হয়ে যাব মায়ের। ও সময় আইসুন এক মৌলানা সাহেব, বোকা সুবহানাল্লাহ। মৌলানা সাহেব বুঝি লইছই আসলে ফাঁকিটা খেউ ডাকু ডাকে না, হে তার বুঝি বুঝি ইতাই বেকার মায়ের করলাম। এখন তাই পলিসি এপ্লাই করলাম। কইলা তুমি তাই বন করো আর একবার ডাকো। ওখান মৌলানা সাহেব কইল ও ডাক তো একটা ডাকছে, আমি বুঝলাম। বলে কিলা হইতাম শর্মে দেন। বলে খেনে কিলা হইতাম শর্মে। বলে হোক আপনি। মৌলানা সাহেব উঠে কইলা ফাঁকিটাই কর, তোমরা ৬ সালা গাদা, ৬ সালা গাদা, ৬ সালা গাদা। যেমনে হইছো না লিমে ৬ জনে ৬ মুখা মাথা নিচে দি দিয়া শর্মে আরো মাথা ফাঁকিয়া গাদা ডাকে। এই যে আলিমে পলিসি এপ্লাই করলা কিতার গুণে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার আল্লাহর কুরআন যার সিনায় ঢুকে এই কুরআনে তার জ্ঞানী করিয়া তুলে। ইসলাম এন্ড কুরআন ইজ দ্য নেভার ডাইজ। ইসলাম ধর্ম, কুরআন কিতাব কখনো বিলুপ্ত হবে না, কারণ বাল হুয়া কুরআনুম মাজিদ। ন্যায় দিস ইজ এ গ্লোরিয়াস কুরআন ইন রিজেক্টিং পাওয়ার। এই আল্লাহর কুরআনের মূল কপি লাউহে মাহফুজে সংরক্ষিত হবে। সুবহানাল্লাহ। কাম ব্যাক টু দা পয়েন্ট, প্রসঙ্গে ফিরে আসি। ও সিলেটে মুসলমান হৌকা গোলগোবিন্দর দেশ, কামরূপ কামাখ্যার দেশ, দুটি হিন্দুর দেশ, শাখা প্রশাখার দেশ, সলিমালার দেশ। ওয়াজ মাহফিল হইলা কিলা কোন নবী আইছেন নি জমিন? মাতুক আপনার কোন নবী আইছেন নি সিলেট? একটা হিন্দুর দেশ আছে নাম, সারা হিন্দু। কার দেখা গোবান্দি ঠাকুর ছিল না। তে আল্লাহ আউলিয়া কেরাম এই জমিন ফাটাইয়া
আমরার গলায় কলিমার মালা ফিল দিয়ে দিছে। এই জন্য মুসলমান, আমরা সিলেটের মুসলমান, আউলিয়া কেরামের আত্মার সাথে আমাদের নিবিড় এক সম্পর্ক। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম রে কি পরিমাণ পাওয়ার দিল আল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালার নাম শুনছই? নাম শুনছই? যে সিলেট চৌকিদিগির ভাগ তাই মারা যাওয়ার বাদে তার লাশ নাই। ইলা শুনছই না আমরা? চৌকি দেখি লাশ নাই, খেলে লাশটা নাই, ইখানে আমরা জানি না লাশটা খেনে গেল কি কানার জানি না, শুধু অতটুকু জানি মুরার বন তার লাশ গেছে। ইগুর বাস্তবে একটা কাহিনী হইল, এই কাহিনীটা কালের গর্বে বিলীন হয়ে গেছে। ইতিহাসে ঠিকই আছে, কিন্তু ঐতিহাসিকরা খেলে জানি একটা প্রকাশ করে না। ওলি আল্লাহর কেরামত প্রকাশ হলে মানুষের ইমান তাজা হইব না হুট হইব। ওলি আল্লাহ আউলিয়া কেরামতে হাক্কুন এগুলা বর্ণনা করলে মুসলমানের ইমান তাজা হইব না হুট হইব। নাসিরউদ্দিন সিপাহসালার চৌকিদিগির ভাগ তানাস্তানাত বলুন দুধ বেচরা খান্দে বারে দুধর বার, আমার সিলেটি আঞ্চলিক ভাষা বুঝলা তো, দুধ বিক্রেতায় খান্দে বারে দুধের বাল লইয়া আইছে আর সিড়িয়া তার দুধ সব মাটি পড়ে গেছে। বাস্তব ঘটনা কইলা, বাস্তব ঘটনা কইলা। এমন বাটে খানদের আল্লাহ, আমি প্রতিদিন দুধ বিক্রি করি, আমার বউ বাচ্চার ডাইল চাউল লইয়া যায়। আজ আমার দুধগুলা মাটিতে পড়ে গেছে, আমি কি করি আজকে? আমার বউ বাচ্চা উপাস। নাসিরউদ্দিন সিপাহসালারে খান্দা থাকি তার খানগুন দেখরা। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালারে ডাক দিলা, হে দুধওয়ালা তুমি খান্দো কেনে? সাহেব আমার তো ইনকাম হইল দুধ বিক্রি করি, প্রতিদিন দুধ দহন করি, দুধ বিক্রি করি, আমার বউ বাচ্চার চাইল ডাইল লইয়া যায়। আজকে দুধগুলা সব মাটিতে ভরিয়া গেছে, বলে দেও তোমার হাতের বাটি, দুধের বাটি দেও। দুধের বাটি লইয়া লাগাইছিল মাটির। বাস্তব ঘটনা। ও চৌকিদিগির ভার সিলেট শহর যেখানে তানাস্তানা কোন এক মাদ্রাসা হইছে, তাই যে চকিত মারা গেছিল, যে চকিত লাশ গোসল করাইবার লাগি, এই চকিটা মাটির নিচে রাখিয়া উপরে ভাগা করে হয়ে গেছে। আরো অনেক ইতিহাস আছে, অনেক স্মৃতি আছে। মাটির মাঝে দুধের বাটি লাগাইলা। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালার কইলা, রে মাটি আমারে চিনবেনি, আমি আল্লাহর ওলি শাহজালালের সঙ্গী। এ মাটি, আমি আল্লাহর হুকুমে তোর কাছে অনুরোধ করি, এই গরিব মিসকিন দুধওয়ালা তার দুধ তুই গ্রহণ করি লাইছস, একটু যেন ময়লা না থাকে, যেইভাবে পরিষ্কার দুধ ছিল এইভাবে আমার হাতির বাটির মধ্যে সবগুলা তার দুধ দিয়া দে। যেমনে কইছো এনার মাটি দর্শন মাটি, সাথে সাথে নাসিরউদ্দিন সিপাহসালারের হাতের বাটির মধ্যে দুধওয়ালার সব দুধগুলা ক্লিন পরিষ্কার ভাবে ইয়া দিল। আর মাটি আর জবাব দিলাইলো, কইল, ও নাসিরউদ্দিন, এমন মানুষ তুমি, আমার কাছে অর্ডার করছো, তোমার হুকুম আমার পালন করাও লাগে। মাটি আমার মাটিটাকে তুমি চুষিয়া দুধ ফুটায় নিরায় গিয়া আইতায় নাইনি আমার ভেতর একবার। ও মাটিয়ে জবাব দিছিল, ও নাসিরউদ্দিন, আইতায় নানি একদিন আমার কাছে। আর আল্লাহর ওলির উঠছে রাগ, আর ও মাটির তাবলা মারিয়া কইছে, না তোর এরিয়ার মাটিতে আমি আইতাম না। ও আইছরি ও তাই মারা গেছে, লাশ গেছে কি মুলার বল। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম রে এই সুপ্রিম পাওয়ার দান করছেন কে? এই জন্য মুসলমান আমাকে চিনতে হবে কোরআন, আমাকে জানতে হবে কোরআন, কোরআনটা কিভাবে আইছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই মক্কার মুশরিকরা আমার আপনজনরা, আমি যে আল্লাহ তোমার নবী কেউ জানে না, আমি তোমার দাওয়াত কিভাবে দিতাম, তুমি আল্লাহ আমারে ফরমাইয়া দাও, অনুমতি দাও, কিভাবে পদ্ধতি শিখাইয়া দাও। আল্লাহ বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার আপনজন মুশরিক, তোমার আপনজন বেদিন, তোমার আপনজনের মধ্য থেকে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার আপনজনের মধ্যে আমি আল্লাহর দাওয়াত তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ তাকে আইনেছে, ওখান দাওয়াত হল না। আবু লাহাব, আবু জেহেল, আবু তুরাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফির হল মুশরিক হল লিডার, সারারে নবীজি দাওয়াত হল না। খানি শেষ কইলা, আপনারা আমার বাচ্চা সার বসে বই মুরব্বী, মক্কার সারারে দাওয়াত করিয়া আনছি, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার বাতিজা, আপনারা একটা সাক্ষী দেউকা, আপনার জ্ঞান মতে, আপনার জানা মতে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি ধরনের মানুষ। মক্কার মানুষ মুশরিক হলে হইলা, যদি কই চান তাকি বালা ঠকইব, সূর্য তাকি বালা ঠকইব। আবু জেহেলে হইল, আমি মক্কার গভর্নর, তৎকালীন যুগে সারা ওয়ার্ল্ডের রাষ্ট্রনায়ক হলে আবু জেহেলে চিনত। আবু লাহাব হইল, রে বাতিজা, ইতা মাতিয়ার শর্মিন্দা করলা এখানে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আইবা আমার বাতিজা মুহাম্মদের চাইতে আর কোনো মানুষ ভালো হইতা না। বুলে রে ওয়াসাসা নবী কইলা, বুলে রে ওয়াসাসা, সারা মক্কার মানুষ মিলিয়া যখন আপনারা কইলা আমি বালা, আমি এতিমর মাল খাইনি,
আমি মানুষ জুলুম করিনি না, রক্তপাত না, মিছামাতিনি না, পরের বেটি বাতিছি মুখে কোনো দিনে চাইনি। আপনারা মই মুরব্বী লোকে বেয়াদবি করিনি না। কিন্তু যদি সারা যখন আপনারা আমার বোন গাইলা, আপনারা জানামতে সাক্ষী দিলে আমি বালা, যে আমি একটা অনুরোধ করলে আপনারা রাখবানি বলে কিতা অনুরোধ বলে আপনারা যে আল্লাহর ইবাদত করবা, এই আল্লাহর শরীরে একটা মশা বইলে যে আল্লাহ তালাইতে পারবেন না, তার শরীরের মশাটা খাইতে পারবেন না, এই আল্লাহরে আপনারা আল্লাহ মানই। আমার বাপকে অবাক লাগে, দয়া করি এই আল্লাহর আল্লাহ চালি দুর্গা আর আসমান জমিনের মালিক আল্লাহরে আপনারা শরীর করেন। যেমনে নবিয়ে কইছই আবু লাহাবে হইলেও গাইল দিলাইছে তাব্বাকাল্লাহ ইয়া মুহাম্মদ দুকাবাজ মিথ্যাবাদী মুহাম্মদ হোকালাম গাল দিয়া সব বারুইয়া গেছে। আল্লাহ কইলা ও বন্ধু তুমি চিন্তা করিও না, তোমার চাচা আবু লাহাবে তোমারে গাইল দিছে, আমি আল্লাহ এমন এক গাইলি খাইয়া দিয়া তোমার চাচা আবু লাহাবে আমি আল্লাহ এমন এক গাইল দিয়া প্রতিদিন কিয়ামত পর্যন্ত 200 কোটি মানুষ তোমার চাচা আবু লাহাবে গাল লইতে থাকবে। আউকে আমরা সবাই মিলে একবার গাইল দিই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস, তোর আত্মা ধ্বংস, তোর বউ, তোর স্ত্রী, দুষ্টা নারী উম্মে জামিল ধ্বংস, তোর আত্মা হোসন প্রিয়া হোক তুই ধ্বংস, তোরে জিল্লতি দিয়া তোরে হোসন প্রিয়া দরাইয়া তোর এমন ভাবে মারমু তোর জাতি তোর লাশ তুই তো নাই টেঙ্গা দি টেকাইয়া ফাতুর দি চাইয়া তোর লাশ রে হলাই। চিন্তা করছো এখন আবু জেহেলে লেমটা হইয়া বেটিন তোরে লইয়া পুরুষ নারী উভয়ে কাপড় খুলে কই আমরা গুনাহ করি না, আমরা শরীরের কাপড়ে গুনাহ করে, যে কাপড়ে গুনাহ করে এই কাপড় শরীরের রাখতাম না। তোকে নাউজুবিল্লাহ 360 দেবতা কাবা করে সাজাই 360 দেবতা বেটাইন বেটিন কাপড় খুলিয়া আর প্রতিদিন তারা গিয়া এই তোয়াফ করে উলঙ্গ হইয়া। তোকে নাউজুবিল্লাহ আল্লাহর বরদাস্ত আইলো না। আয়াতটা কিতা আমার মাইন্ড থেকে গেছে গিয়া বিচ্ছা হয়ে সূরা নূরের মধ্যে আইছে সর্বপ্রথম এই মক্কার মুশরিক হলবে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা ফুরুজাহুম সুবহানাল্লাহ সূরা নূরের মধ্যে এই আয়াত নাযিল হইলো। হে নারী খবরদার, খবর বিন্দ, হে পুরুষ খবরদার, আবরু হইও না, বেআবরু হইও না। নারী পুরুষের দিকে বেআবরু বসতে চাইও না, পুরুষে নারীর দিকে বেআবরু বসতে চাইও না। আল্লাহর আইন জারি হয়ে গেল। হোক আল্লাহ। তাইলে বুঝা গেল পর্দা খালি বেটিন তোর লাগি না, বেটিন তোর লাগি পর্দা না, পর্দা লাগে না। এখন আল্লাহ রসুলে কইলা ও আয়াত ওটা লেখিয়া রাখছো আর কাবা করে উঠাইলাও কাগজ হইতে কইব হরির চামড়া উটোর চামড়া বেড়ার চামড়া মেড়ার চামড়া দুলার চামড়া ওটাত লেখতা। আল্লাহ নবী সাহাবী বলে দি লেখাইয়া কাবা করে উঠাই নিছই মুশরিকসকল বাদর দিন লেমটো হইয়া গেছুন কাপড় খুলিয়া ইয়া যেমনে দেছই লেমটো হইয়া গেল যাওয়া নিষেধ সকলে কাপড় হইতা হোক আল্লাহ আকবার। ইগু কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন। আল্লাহ তো সেই মহান সত্তা, সৃষ্টির तमाम কিছুর উপরে আল্লাহর কন্ট্রোলিং করছে। কইরা ও মানুষ তোমরা ও নিমো আরাম রে, আমি কিতা তোমরারে দিলাম না, কিতা তোমরারে খাওয়াইলাম না। আগর মই মুরব্বি হইতা আল্লাহ আসল লগে লগে মুর্শিদ আসল করে আর মাতিস্তারে তো আকুলিল্লাহ ফানা দিবা মরে। কিতা আগর যুগ বাগে খাই দিছে। এখন মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার যুগ, কিতা চিনেও না বুঝেও না, খালি নতুন উত্তর বড়াই করে, খালি বিজ্ঞানকে তালাশ করে। বিজ্ঞানে ইদানিং যে তথ্য দেয় 1500 বছর আগে আমার প্রিয় নবী রাসূল কারীম ওই আল্লাহর কোরআনের মাধ্যমে এই পৃথিবীবাসীর সামনে এই সমস্ত তথ্য তুলিয়া ধরছেন। আল্লাহ কইলা ও মানুষ জাতি মুরগি, মুরগি ডিম পাড়ে না নিবা, পাড়ে না নি, আম গাছর তলে পাড়েনি, জাম গাছর তলে বাজারও তলে পাড়েনি। আল্লাহ কইলা ও মুরগি তোমার ডিম পাড়ার সময় হইলে তুমি দয়া করিয়া আম গাছর তলে বাজারও তলে পাড়িও না। মুরগিরে সোনা দিয়ে আঠাইলেও আটকাই যায় না, ডিম পাড়ার সময় হইলে গিয়াও গরো যায়। গরো গেলে ফালঙ্গ উঠে বেটিতে বুঝতে পারেন যে মুরগির ডিম পাড়ার সময় হইছে, জলদি ধরে নিবি। আল্লাহ কইলা ও মুরগি ডিম পাড়িয়া বইও না রে বা, তুমি খবরটা কইও গিরছে আল্লাহ একটা বাড়াবাড়ি ভাঙ্গি দিবে এবার বন্ধায় ভাইতো ওকা সুবহানাল্লাহ। বলে কিলা খবর কইতাম, বলে তুমি জানা ভালো। ও মুরগি কয় কক 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 কইয়া খাওয়া ডিম পাড়িয়াও এক সিগন্যাল দেয়, এই সিগন্যালে গিরস্তে বুঝতে পারে মুরগি ডিম পাড়ি দিছে, দৌড়ে গিয়ে ডিম সংগ্রহ করে দিছে। আস রে কইরা ও তোমার খাইছিলত পালা, তুমি সারাদিন পানিতে থাকো, তুমি যদি দিনও ডিম পাড়ো তে পানি পড়ে দিবে আমার বন্ধায় ভাইতো ওকা সুবহানাল্লাহ। তোমার উপরে দিনও ডিম পাড়া নিষেধ, তুমি রাইতে গিয়ে গরু হারিয়ে আমার বন্ধায় ভাইতো। ও বুলারে মন সে তো নইলায় না, এমন দয়ার আল্লাহর নাম লইলায় না। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মানে আল্লাহ পাকে অথচ ঘোষণা করছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ জাতি তোমরা সকলের সাথে। কিন্তু আমরা আল্লাহর দিকে না, আমরা আল্লাহর দিকে না। ফুয়া ফুড়ি
দিছি স্কুল ও মাদ্রাসা ভার্সিটি দরকার আছে বা কলেজ ভার্সিটিতে যাওয়া না করেন নি বিজ্ঞানী হইতো লয়ার হইতো অ্যাডভোকেট হইতো উকিল হইতো ডাক্তার হইতো ইসলাম তো লোকে থাকতো না তুমি মুসলমান হইলে কুরআন জানা থাকতো কুরআন তোমার গলাত মালা থাকতো ওকে সুবহানাল্লাহ এখন শিক্ষা সফরও গেছই মাস্টার নিতে ছাত্র ছাত্রী লইয়া অমুক স্কুলের পক্ষ থেকে শিক্ষা সফর বড় করে নাম দেওয়া বেনারো তো শিক্ষা সফরও কিতাবুলি স্পিকার লাগাই দিয়েছে খালি চাক্কার নাক্কা দিলি কারনা চাক্কার নাক্কা ওগুর নাম শিক্ষা সফর ওগুর নাম শিক্ষা সফর মুসলমানের হুয়াইন হুড়িন পুলি দিয়া মাস্টার নিন লইয়া শিক্ষা সফরও গেছেন গান গিয়ে গিয়ে স্পিকার বাদে ওগুর নাম শিক্ষা সফর তুমি আল্লাহর প্রকৃতি দেখো আল্লাহর নিদর্শন দেখো আকাশের নীল রং সাগরের তরঙ্গমালা বনানীতে বাতাসের হিন্দল দূর নিহারিকা কুঞ্জের পলায়ন পরালো শশীতলের মায়াবী কিরণ দক্ষিণামলয় সমীরণ ফুলের মন মাতানো সৌরভ পাখির কলকাকলি আমি আল্লাহর নিয়ামত ও মানুষ জাতি তোমরার জন্য কিতাই আল্লাহর আইন মানে না সব আল্লাহর আইন মানে আল্লাহ কইরা তোমরা আমার হই যাও সৃষ্টি তোমরা অধীন হই যাও সুবহানাল্লাহ সৃষ্টি তোমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররে কিতাব পড়াইরা ছাত্রয়ে কয় হুজুর এবার হজর মৌসুম আপনার মহল্লার আত্মীয় স্বজন সব গেলা হজ আপনি এখানে হজ গেলা না উস্তাদে দমক মারিয়া কইন ওখানি তোর পড়ার সব আমি হজ গেনে এখানে গেলাম আর এখানে গেলাম না ওটা তুই কইবার লাগাইছ তুই তাড়াতাড়ি হোক ছাত্রয়ে পড়াই কত সম্বাদী ছাত্রীটা কয় হুজুর বিয়াদ মাফ করবা আমার মনে হয় আরবার জিগাইতাম আপনি অত বড় আলিম এখানে এবার হজ গেলা না আপনার সব সঙ্গী হল উস্তাদর উঠছে রাগ ইমাম জালালউদ্দিন সুয়ুতি কইলা ধরো আমার হাত আর চোখ মুজ আমি কইলে চোখ তুলবি চোখ মুজাইয়া ছাত্ররে দিতা না তো দৌড়াইয়া কইলা ফড়া আরম্ভ কর সাত ফড়া দিয়া কইলা চোখ তুল কই ফড়া সাত ফড়া দেওয়ার কইলা চোখ তুল কোন চোখ তুলিয়া দেখে রাম শরীফের সামনে খানা এটা মনে হয় আল্লাহ ভালো না চাই ওলি আব্দাল্লাহ দি আল্লাহ তা কইতে পারি না ওলি আল্লাহ রে আল্লাহ দান করছে এই পৃথিবীর মাটি আল্লাহ চাইলে শর্ট করতে পারি না আল্লাহ লম্বা করতে পারি কই কোন থেকে বাস্তবের স্বপ্নে না কইলে বেশি মাতিস না তোয়াফ করিলা দোয়া দরুদ যা আছে করিলা গ্রামের মানুষ দেখা যায় এশার নামাজ গিয়ে বাড়ি পড়তাম কই রে এশার নামাজ গিয়ে বাড়ি পড়তাম মক্কা মদিনা ছাত্ররে দেখাইয়া কইলা সব বুঝি আমার এত দর গেলা সাত পড়ে আইলা 31 ওড়া দিয়ে আমি সব পুরো থেকে বাড়ি উঠাল এই জমিন রেখে আল্লাহ চাইলে কত হয়ে যায় অসম্ভব রে আল্লাহ বলে হে মানুষ বনি আদম এই পৃথিবীর সব কিছু তোমরা অধীন বানাইয়া দিয়েছে অধীন ফুলতলিসা মনে করিলে কৌজু করুন দেখছেন জানি অনেক আপনারা আমি নিজেও দেখছি হ্যাঁ এক মহিলা পাগল হয়ে গেছে কুশিয়ারা নদীর তীর বাড়ি বিয়ানীবাজার উপজেলা এই গ্রামের নাম হইল সরিয়া আমি নিজেও এবার গেছি তারা গ্রাম ইতিহাস এই মহিলার বাড়ি হইল গ্রাম কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রাম এমন পাগল এই মহিলা হইছে কুশিয়ারা নদীর পারো ওভার থাকি ওভারও পানির উপরে দিয়ে আটকে যায় চিন্তা করছেন কি পরিমাণ গুরুত্ব পাগল নদীর পার হয়ে যায় পানির উপরে দিয়ে আটকে ওভার থেকে পানি পাও ডুবেন না সব উজাবদ্ধ কবিরাজ ফেল চিকিৎসক মানসিক ডাক্তার ফেল সর্বশেষে ফুলতলিসা করে গেছে ফুলতলিসা খালি মুখ দিয়ে কথা খান কইলা ও ভিয়ারা আমারে শর্মিন্দা করিও না তুমি বাল্লা হই যাও ও ভিয়ারা বালা বালাও তো বালা বেটির বিয়া শাদী যখন ওখানে বেটি মন করে ও চিন্তা করছুন নি ও নামের জুড়ে রে ভুবন জুড়িয়া সুরবাস তুমি মৌসুমে সাজাইলে দিয়া বলে ফুলে তাই তো তোমার নামের তসবিহ করে আকাশে আর পাতালে তুমি সুন্দর সুন্দর রঙ্গিলা বন্ধু ই মালিকের লগে প্রেম লাগাইছো না হায় 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 লাইলি লাইলি লেখের মাটির মাঝে মজনুয়ে সাইয়া মুস্কি হাসি মারে আবার মিঠাই আবার লেখে বন্ধু দিতে কইলা ও মজনু তুই মাটির মাঝে খালি লাইলির নাম লেখো আবার আদি মিঠাস সাইয়া মুস্কি হাসি দেস ফুলে রে ভাই আমার হৃদয়ের ক্যামেরায় অন্য মাটিত লেখলে লাইলির ছবি আসিয়া উঠে আমি দেখলে শান্তি পাই কি প্রেম এটা পারস্যের ঘটনা বাস্তব ঘটনা বন্ধুরা কইল রে মজনু এই লাইলি তোর চোখে কি পরিমাণ সুন্দর বলে পৃথিবীর মধ্যে এই লাইলির চেয়ে আমার চোখের মধ্যে আর কোনো সুন্দর নাই এত সুন্দর লাইলি আমার চোখের মধ্যে বন্ধুতে কইল রে মজনু তে দেখছাই চিন্তা করিয়া এই লাইলির লাগি তুই পাগল দেওয়ানা ঘর সংসার ত্যাগী হয়ে গেছস এই লাইলি তোর চোখে এত সুন্দর এই সুন্দর এই লাইলি রে যে আল্লাহ বানাইছো এই আল্লাহর অস্তিত্ব কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ Praise be to Allah, the cherisher and sustainer of the worlds, the star of the day of judgment, which are the direction of Allah.
চিন্তা করছো ওখন তো মজলুয়ে চিন্তা করলো হাসা উতরে ইলাইলি লাগি তো ভাগল হইছে তো সুন্দর ইলাইলি ইলাইলি যে আল্লাহ বানাইছো না জানি আমার আল্লাহ কত সুন্দর ভালোবাসা ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে ভালোবাসা কি হইছে ট্রান্সফার হয়ে গেছে ওখন আর মজনু লুকালয়ে নাই জঙ্গলে চোখ মুজি লাইছে চোখ মুজিয়া দিয়া নই এখন আগে হয়তো লাইলি লাইলি হল আল্লাহ আল্লাহ প্রেমটা কেন তো আইছে বইলা মানুষটা কি মানুষের মধ্যে দিয়ে প্রেম সৃষ্টি হয়েছে আল্লাহ হইলা আমি আমার মানুষের মাঝে বিরাজমান ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হায়রে মানুষ আমরা মানুষ মারি মানুষ খাওয়াইবো হইতো না বিয়া হরুনে বাদে ফুয়া ফুড়ি জন্মদিনে বাদে পাকিস্তানের মার্শাল আইয়ুব খান নাম উঞ্চই নি খেলা মার্শাল আইয়ুব খান এবার সিদ্ধান্ত নিল আচ্ছা নি বাসি দৌকা তকবীর দৌকা